আল্লাহ বলেন এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, আজকে খবর নিয়ে দেখো রে, কেউ দুনিয়া থেকে নাই, সবাই চলে গেছে। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণীর আগমন ঘটে, এই প্রাণীটা পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোন জায়গায় বসবাস করবে, কতদিন হায়াত পাবে, আবার কোন জায়গা থেকে বিদায় নিবে, আল্লাহ ডাক দিয়া কয় ওইটা আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এই জন্য 15 মানুষ সৌদি আরবে মারা যায়, লিবিয়াতে মারা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় মারা যায়। অনেক সময় দেখা যায় ওখান থেকে তার লাশ আনা হয় না, ওখানে দাফন করা হয়। সেইভাবে কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায় যখন আমরা জানাই, হাতের মুষ্টির মধ্যে কিছু মাটি নিয়ে, তখন এই দোয়াটা আমরা করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যার অর্থ হলো আল্লাহ এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে, আবার পুনরায় এই মাটিতে তোমাদেরকে ফেরত না হবে, এই মাটির থেকে পুনরায় তোমাদেরকে আবার জিন্দা করা হবে। সুতরাং মুফাসসিরিন কেরাম যাকে যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গাতে তাকে ফেরত না হবে। কাহারো গায়ে যদি সৌদি আরবের মাটি থাকে, তাহলে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন। বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লাতে দাফন হয় না, জান্নাতুল বাকিতে দাফন হয় না। বুঝতে হবে তার গায়ে ওখানকার মাটির কোনো কণা লাগা ছিল, আর সেই জন্যই তো তাকে ওখানে সে মারা গেছে। হজ করতে গেছে, উমরা করতে গেছে, ওখানে গিয়ে মারা গেছে। পরিবারের কাছে যখন ফোন দেওয়া হয়, লাশ কি আপনারা ফেরত নেবেন? পরিবারের লোকজন কয় পাক জায়গাতে মারা গেছে, ওখানে দাফন করে দেন। যখন মৃত্যু চলে আসবে, আপনি যদি হংকং নিয়ে যান, সিঙ্গাপুর নিয়ে যান, সেন্ট মার্টিন নিয়ে যান, আপনি যদি মাদ্রাস নিয়ে যান, যত জায়গাতে নিয়ে যান, যত বড় বড় ডাক্তার তার চিকিৎসা করুক না কেন, ফেরত আসবে না, মারা যাবে। সে ভয়ে কেউ তার প্রতিবাদ করে নাই। কিন্তু 7 জন যুবক, স্কুল পাড়ার যুবকদের মতো সাহসী যুবক, সুবহানাল্লাহ বলেন, এরা ইসলামের সৈনিক, ঈমান লালন করে। 7 জন যুবক বলল না না, দুনিয়া একদিকে যাইতে পারে, আল্লাহর জমিনে কোন শিরকিয়ান চালু হতে দেব না। 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের সামনে গিয়ে আল্লাহ কোরআনে বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। 7 জন যুবক একত্রিত হইয়া বাদশার সামনে
চোখ বরাবর আঙ্গুল উঠাইয়া তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा, जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा, इल्म गुनल का गहवारा तारीख का वंश पारा है, हर फूल आय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। ওই 7 জন যুবক বাদশার কাছে কি বলল, বাদশাহ আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, কে? 7 আসমান বানাইছেন কে? 7 জমিন কে বানাইছেন? ডাক দিয়া কয় আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, মালিক হলেন কে? আল্লাহর জমিনে কোন শিরকি আইন হবে, আমাদের গায়ে রক্ত থাকতে আমরা সেটা মানতে পারি না। সাহসটা কম না বেশি? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইমানের পক্ষে শিরকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ। এরা যুবক ছিল না বড় ছিল? কথা কয় না। বাদশাহ রাগ হয়ে বলে আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোরা প্রতিবাদ করলে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করলে এখনই তোদেরকে ধরে আয়না ঘরে ঢুকাবো। কোন ঘরে? লাল ঘরে ঢুকাবো, আয়না ঘরে ঢুকাবো, স্পেশাল ফোর্স দিয়ে তোদেরকে রিমাইন্ডে নিব। যুবকগুলো কয় তুই জানিস না আমাদের কানেকশন আসমানের মালিক আল্লাহর সঙ্গে। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफी है। मुसलमानेर आबार भय किसे? কে আছে? যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? আল্লাহ ডাক দিয়া বলে রে যুবকের দল, সুজা পাহাড়ের গুহায় গিয়ে তোমরা শুয়ে যাও। পাহাড়ের গুহার মধ্যে 7 জন যুবক সুজা চলে গেল। মজার কাহিনী হলো এর সাথে একটা কুকুরও রওনা দিল। যুবকগুলো কুকুরকে ডাক দেয়া বলে কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য যাইতেছি, তুই আমাদের সঙ্গে কি জন্য রওনা? তোর কি ঈমান আছে? সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলে। আল্লাহর ক্ষমতা আছে না? যে আল্লাহ মানুষকে দিয়ে কথা বলাতে পারে, সেই আল্লাহ কুকুরকে দিয়েও কথা বলানোর ক্ষমতা আছে না? ওই কুকুর যুবকদেরকে ডাক দেয়া বলে আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা আল্লাহর ওলি,
ইমান রক্ষা করার জন্য বাড়িঘর সাইরা দেশ ত্যাগ কইরা পাহাড়ের গুহায় হিজরত করতেছি। আমিও তোমাদের সাথে যাব। দে মুঝে ইশক মুহাম্মদ আর মুহাম্মাদিयों में गिन दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन ओ मुहम्मद ही मुहम्मद विरदा मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পুনি আউট স্কুল পাড়ার যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী খান খায়ের সাহেব পুনি আউট ব্রাহ্মণবাড়ি, সহ সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা সাহেব পুনিয়াউট ব্রাহ্মণবাড়ি। সভাপতির মঞ্চে উপস্থিত আছেন আমার দুলাভাই জনাব লোকমান খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে উপস্থিত আছেন মুফতি জুনায়েদ আল ইসাকি সাহেব, খতিব পুরাতন জামে মসজিদ পুনিয়াউট, হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, খতিব খাজাবাড়ি জামে মসজিদ পুনিয়াউট, মাওলানা আজিজুর রহমান খতিব পশ্চিম পাড়া জামে মসজিদ পুনিয়াউট। যিনি জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, উনি কিছুদিন আগে আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন, পাশে দাফন করা আছেন। আল্লাহ তাআলা ওনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন, আমিন। হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসে আজকের 18 তারিখ দিবাগত রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাসা বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের এই দিন চলে গেলে দ্বিতীয়বার আমার জিন্দেগিতে আবার এই দিন পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? হতে পারে কাহারো জীবনের শেষ মাস। মাশাআল্লাহ, এই পাড়ার ছোট ছোট বাচ্চা এবং যুবকদের যে আগ্রহ, তারা বেশ লাগে আনন্দ উদযাপন করতেছে যে আজকে আমাদের পাড়ায় এটি কোরআনী মাহফিল হচ্ছে। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে, আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি যেহেতু সময় শর্ট, সেজন্যে আপনাদের এই প্রোগ্রাম মাগরিবের পরে রেখেছি। এশা পর্যন্ত আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী বক্তা যারা আছেন আপনারা নাম দেখেছেন, অনেক বড় ওয়াইজ এখানেও যারা বসা আছে, জুনায়েদ আল সাকি বিভিন্ন জায়গাতে প্রধান মেহমান হিসাবে বয়ান করেন, আমাদের মুখলিসুর রহমান সাহেব বয়ান করেন। যেহেতু এলাকার মাহফিল, পাড়ার মাহফিল, সেই হিসাবে
ওনারাও বসা আছেন, অনেক চমৎকার আলোচনা করেন। যারা আসবেন ওনারাও অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা আজকে যে রাত্রি এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে এরা আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে রজব মাস শুরু হওয়ার সাথে সাথে একটি দোয়া শিখেছি, যে দোয়াটা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছে। রজব শুরু হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আমাদেরকে শিখানো হয়েছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য বরকত নাজিল করুন রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত, পবিত্র রমজান যেন আমরা পেয়ে যাই, সে পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। বলুন আমিন। ও ভাই, কেনই বা দোয়া করব? এমন একটি মাস, 11 মাস গুনাহ করার পর এই একটি মাস সিয়াম সাধনা করলে, একটি মাস রোজা রাখলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই এক মাসের রোজার বরকতে 11 মাসের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পুড়ে ছাই করে। এত বড় একটি বরকতের মাস, গুনাহ মাপের মাস, আল্লাহর সান্নিধ্য অর্জন করার মাস, সবরের প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জন করার মাস। আমরা বড় রকমের একটা ব্যবসা বাণিজ্য শুরু করলাম, বড় রকমের কোনো কাজে হাত দিলে তার প্রস্তুতিটা, প্রিপারেশনটা কিন্তু অনেক আগের থেকেই। আপনি ধরে নেন 2 মাসের জন্য চট্টগ্রাম যাবে, রাজশাহী, সিলেট, খুলনা যাবে, আপনি কিন্তু অনেক আগের থেকে প্রস্তুতি শুরু করেছেন। যে সফরে যাব, কি কি করব, প্ল্যানটা কি হবে। তো একটি এত বড় অফারের মাস, কোনো কোম্পানিওয়ালা যদি কোনো বিষয়ের অফার দেয়, তাহলে কি বলে 4 in 1, 2 in 1, 3 in 1, 3টা নিলে একটা, 4টা নিলে একটা, কয় না? আর আল্লাহর অফারটা কেমন জানে? আল্লাহ কয় 3 in 1 না, বরং তুমি একটা করবা 70টা দিব। অফারটা দেখছেন কত বড়? কোম্পানিওয়ালা অফার দিয়ে 3টা নিলে একটা। আগে আপনারা যখন মাছ কিনছেন, মাছের বাজারে ডালার মধ্যে ভাগা সাজাইছে, সাজায় মাছওয়ালা কইছে, ভাই যদি 4টা নেন একটা ফ্রি। নিতে হবে কয়টা? 4টা, তাহলে একটা ফ্রি দিব। আর আল্লাহ কি কয়? একটা করবা, আমি 70টা ফেরি। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন কেমন আল্লাহ? শুধু 70টা না, ইলা 700 জিব, 700, একে 700, 700 থেকেও 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি, 1 লাখ। যার যে পরিমাণ হবে তার সওয়াবের পরিমাণ তত বাড়বে। এটা আল্লাহর পক্ষে সম্ভব, আর কাহারও পক্ষে সম্ভব না। এই অফারটা কোন মাসের জন্য আল্লাহ দিয়েছেন? আমার সাথে একটু কথা বলেন, কোন মাসের জন্য? রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইহা ওই মাস যেই মাসে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। তাহলে কোরআন নাযিলের মাসের নাম হলো রমজান মাস, শবে কদর পাওয়ার মাসের নাম হলো রমজান মাস। ফরজকে, একটি নফলকে ফরজের সমান মর্যাদা দেওয়ার মাস হলো রমজান মাস। একটি ফরজকে 70টি ফরজের সওয়াব দেওয়ার মাস হলো রমজান মাস। আল্লাহ, কত বড় দামি মাস! সমস্ত ইবাদতের প্রতিদান আর বদলা আল্লাহ দান করেন ফেরেশতাদের হাতে, আর রোজার বদলা স্বয়ং কুদরতি হাতে দান। আল্লাহ বলেন, আস-সাওমু লি
ওয়া আনা আজজি বি আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। রোজা একমাত্র আমার জন্য, যেহেতু আমার জন্য রোজা রাখা হয়, তাই তার বদলা ফেরেশতা দিয়ে দেওয়া, তার বদলা আমি আল্লাহ নিজ কুদরতে হাতে দেব। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলেন না না, তার কোনো বদলা হতে পারে না, স্বয়ং আমি আল্লাহ তার বদলা হয়ে যাব। সাইডে মনে আছে, স্বয়ং আমি আল্লাহ তার বদলা হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহই তার বদলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, গন্ধ আসতেছে, আল্লাহ বলেন আমি নিজেই এই রোজার বদলা হয়ে যাব। এমন রোজার মাস কেউ কি ছাড়তে পারে? এমন রোজা কেউ বর্জন করতে পারে? রোজার মাসের ইবাদত বর্জন করতে পারে? তাই আসন্ন আজকে 18 রমাদান, 18 শাবান, বাস কয়েকদিন পরেই রোজা চলে আসবে। আসবে সেই মহিমান্বিত মাস, আসবে সেই কোরআন নাযিলের মাস, আসবে সেই লাইলাতুল কদর পাওয়ার মাস, আসবে 7 কোটি গুণ সওয়াব বেশি অর্জন করার মাস। সুবহানাল্লাহ। আমরা তাহলে এখন থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। মা বোনদেরকেও প্রস্তুত করব যে তোমরাও প্রস্তুত হয়ে যাও, বড় দামি মাস আসতেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। চলুন, আমি আসলে যেহেতু এই স্কুল পাড়ার বুনিয়াদ স্কুল পাড়ার যুবক বৃন্দির উদ্যোগে আজকের এই আয়োজন, যুবকরাই আয়োজনের দিকে অগ্রসর হয়েছে, মুরব্বীরা সহায়তা করেছে, পরামর্শ দিয়েছে, আর্থিক সাপোর্ট দিয়েছে। সেই জন্য আমি তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলার নিয়তে সূরাতুল কাহফের 9, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আশা করি আমার এই সময়ের ভিতরে আমার এই টপিকের উপর, এই আলোচ্য বিষয়ের উপর কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক মানুষের জীবনটাকে কয়েকটা ভাগে ভাগ করেছে। আমরা কিছু সময় ছিলাম মার পেটে, তাই না? সর্বপ্রথম ছিলাম রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে দ্বিতীয়বার যে জগতে আমরা আসছি, এই জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। ওখানে আল্লাহ যাকে যতদিন, কাউকে 8 মাস, কাউকে 6 মাস, কাউকে 10 মাস, কাউকে আবার বেশিও রাখছে, সেই জগৎ থেকে পাঠাইলেন দুনিয়ার জগৎ। দুনিয়াতে আসার পর এক সময় আমি ছিলাম শিশু, শিশু থেকে হলাম কিশোর, কিশোর থেকে হলাম যুবক, যুবক থেকে মধ্য বয়সী, এর বলে পার্থক্য চলে আসে। এরপরের জগতের দিকে রওনা, সেটা হলো কবরের জগৎ। নাকি এখানে কেউ থাকবে? এই বুনিয়াদের অনেক পাওয়ারফুল ব্যক্তি, অনেক প্রভাবশালী ব্যক্তি, অনেক শক্তিশালী ব্যক্তিরা ছিলেন। এখন কে আছে বলেন? নাই। আমরা কি থাকবো? একটা সময় আসবে যেই সময়ে আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, এর পরবর্তী প্রজন্ম, নেক্সট প্রজন্মে তারা আসবে। এটা হইল দুনিয়ার স্বভাব। দুনিয়া খুব বন্ধুত্ব করে, দুনিয়া আমার আপনার সঙ্গে খুব মিতালি করে। একটা সময় আসলে লাঠি দিয়ে বিদায় করে, ঠিক না? কত সুন্দর করে জীবনের সব কিছু উপার্জন দিয়ে, রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে কি অট্টালিকা সাজায়, কত রকমের প্ল্যান প্রোগ্রাম সাজায়, কিন্তু যখনই চলে আসে মৃত্যু, সব কিছু যার যার মতো করে রয়ে যায়। আমি নাই। বাড়ি আছে, বাড়িওয়ালা নাই রে ভাই, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা নাই, কিন্তু বাড়ি আছে। গাড়ি আছে, গাড়িওয়ালা নাই, ঠিক কিনা বলেন? দুনিয়া অনেক বড় গাদ্দার, ধোঁকাবাজ, ঠিক না?
ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, একদিক দিয়ে আল্লাহর ওয়াদা, আরেক দিক দিয়ে শয়তানের ওয়াদা। আল্লাহ ওয়াদা করে মিনাল বাতি ওয়াল হিসাবি ওয়াস সিরাতি ওয়াল জান্নাতি ওয়ান নার। আল্লাহ বলেন, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, আজকে খবর নিয়ে দেখো রে, কেউ দুনিয়া থেকে নাই, সবাই চলে গেছে। ঠিক না? ইহা হাম সব মুসাফির হ্যাঁ वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসার সময় সিরিয়াল মেনটেন, বড় ভাই আগে, মেজু ভাইয়ের ছোট ভাই, যাওয়ার সময় কি সিরিয়ালটা ঠিক থাকে? বলে এমন কোন সিরিয়াল আছে যে না বড় ভাই আগে মরবো, এরপরে মেজু ভাই মারা যাবে, এরপরে ছোট ভাই মারা যাবে? যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? কোন সিরিয়াল নাই। যখন যার ডাক চলে আসবে তখনই তাকে যেতে হবে। ছোট বড়, মেজু, বাবা, ছেলে, ভাতিজা, চাচা, কোন সিরিয়াল নাই। চাচার আগে ভাতিজা। অনেক সময় মা বাবা বিলাপ করে, আমার ছেলেটাকে আল্লাহ তুমি নিয়ে গেল আমার সামনে, আমার মেয়েটাকে নিয়ে গেল আমার সামনে, কিছু করার নাই। আপনার এখনো সময় শেষ হয়, তার সময় শেষ হয়ে গেল। এখন আমরা মাঝে মধ্যে একটা কথা বলে থাকি আমরা অনেক সময় অল্প বয়সের কেউ মারা গেলে আমরা কিন্তু একটা কথা বলি, আহা ছেলেটা অকালে মারা। এই কথাটা আমরা আর ফার্দার কখনো বলব না, নেক্সটে আর কখনো বলব। এটা বললে কি অর্থ দাঁড়ায় জানেন? অকালে মারা গেছে মানে তার সময় হয় না। তাইলে কি আল্লাহ কাউকে সময়ের আগে নিয়ে যায়? কোরআনে তো আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্যই তার সময় নির্ধারণ, হায়াত মত নির্ধারণ করা আছে। এর এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও। যদি বলা হয় যে অকালে চলে গেছে, তাইলে কি অর্থ দাঁড়ায়? তার যাওয়ার এখনো সময় হয় না, আল্লাহ তাকে নিয়ে গেছে। ঠিক কিনা বলে? তাইলে আমরা নেক্সটে এই জাতীয় কথা বলবো না। যখনই এই রকমের সংবাদ আসবে, ছোট হোক বড় হোক, যুবক হোক বুড়া হোক, আমরা ক্লিয়ার বলবো আল্লাহর মাল, আল্লাহ যখন তার সময় হয়েছে তাকে নিয়ে গেছে। ঠিক না? দুনিয়াতে আসার আগেই তো আমার আপনার হায়াত মত, কোথায় থাকবো, কোথায় বসবাস করব, কি খাবো, 50,000 বছর পূর্বে তা নির্ধারণ হয়ে আছে। আল্লাহু আকবার। কত হাজার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণীর আগমন ঘটে, এই প্রাণীটা পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোন জায়গায় বসবাস করবে, কতদিন হায়াত পাবে, আবার কোন জায়গা থেকে বিদায় নিবে, আল্লাহ ডাক দিয়া কয় ওইটা আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। কত হাজার বছর আগে? 50,000।
এজন্য পনিয়াটের মানুষ সৌদি আরবে মারা যায়, লিবিয়াতে মারা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় মারা যায়। অনেক সময় দেখা যায় ওখান থেকে তার লাশ আনা হয় না, ওখানে দাফন করা হয়। সেইভাবে কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায় যখন আমরা জানাই, হাতের মুষ্টির মধ্যে কিছু মাটি নিয়ে, তখন এই দোয়াটা আমরা করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যার অর্থ হলো আল্লাহ এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে,